আজকে ঘুম থেকে উঠতে উঠতে অনেকটা বেলা হয়ে পড়েছিল। ঘুম থেকে উঠেই দেখি ঘড়িতে বাজে 7টা। এই যে কুয়াশার কারণে আজকে কখন যে সময়টা চলে গেল আর কখন যে সকাল হলো আমি বুঝতেই পারলাম না, এত পরিমাণের কুয়াশা পড়েছে। তো দেখো চারিটা থেকে পুরো অন্ধকার হয়ে আছে, এত কুয়াশা পড়েছে। আর এই কুয়াশার কারণে আমার নেটে কয়েকটা দিন থেকে খুব সমস্যা করছে। আর তখন কিন্তু ঘড়িতে বাজে 7টা যখন আমি ভিডিওটা করেছি। বাড়ির সবাই ঘুমিয়েছিল আর বাড়ির পিছনটাতেও দেখো কত কুয়াশা পড়েছে। এমনিতেই অনেক বেলা হয়ে পড়েছে, সে কারণে তাড়াহুড়ো করে বাসি কাজকর্ম করে সকালে চাটা বানিয়ে নিলাম। আর আজকে সকালে চাটা আমি লিকা চাই করেছি, গড়ের দুধটা শেষ হয়ে গিয়েছিল, তাই লিকা চা আর কেক বিস্কুট দিয়ে সকালে চাটা খাওয়া হলো। গতকালকে কিছু জামা কাপড় ছিল ভিজা, ওগুলো একটু বাইরে রোদ্দুর উঠেছে, রোদ্দুরতে মেলে দিচ্ছি। আর কিছু পাকা বড়ইও ছিল, টক বড়ই, ওগুলো একটু রোদ্রে দিয়ে দিলাম, না হলে গড়ে থাকলে নষ্ট হয়ে যাবে। শুভ সকাল আমার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, ভালো থাকো, সুস্থ থাকো। আমিও খুব ভালো আছি ভগবানের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায়। গাছ থেকে একটা লাউ পেরেছি আর পেরেছি কলা গাছের মোচা। কলা গাছের মোচাটা অনেক দিন পরেই আমাদের ঘরে আবার খাওয়া হবে। আর আমি পেরে বাইরেই রেখে দিয়েছি, একটু কষ পড়ছে তো তাই। দুদিন আগে আমাদের পুকুর থেকে মাছ মারা হয়েছিল, আর 2টা মাছ এই বালতির মধ্যে জল দিয়ে রেখে দিয়েছিলাম যেন মরে না যায়, সে কারণে। তো এই মাছটাকে অনেকজন লেটা মাছ বলে, আমি অনেকজনের ভিডিওতে দেখেছি যে কেউ লেটা মাছ বলে, আর তাহলে আমরা বলি কি মাছ, এটাকে চ্যাং মাছ। আমাদের এদিকে সবাই চ্যাং মাছ বলে, অনেকজন আবার লেটা মাছ বলে। তো যাই হোক বন্ধুরা, তোমরা যে যেটাই বলো বলো, আমরা যেটা বলি সেটাই বলছি। ওখানে মাছটা কেটে নিয়ে তারপর রান্নাঘরে গিয়ে রান্নাটা বসিয়ে দেবো। মাছ কেটে রান্নাঘরে রান্না বসিয়ে দিয়েছিলাম। আর আজকে রান্না করেছিলাম ওই বিচি শিম দিয়ে, শুটকি মাছ দিয়ে, আর রান্না করেছিলাম ওই চ্যাং মাছ দিয়ে, লাউ দিয়ে। রান্না করার পর সবাইকে খাওয়া দাওয়া দিয়ে আমিও একটু খেয়ে শুয়ে পড়েছিলাম, তখন আর কোনো ভিডিও আমি করলাম না। তারপর দেখো শুয়ে পড়েছিলাম, একটু চোখটা লেগে গেছিলো, হঠাৎ করে চোখটা ভেঙেছে। তারপর উঠে একটু মুখটা ধুয়ে বাইরে এসেছি। আমি হাতে 2টা বড়ই নিয়ে, এই যে টক বড়ই নিয়ে এসেছি, আর একটু লঙ্কা গুঁড়ো, ধনেপাতা আর নুন নিয়েছি। আগে তো বিয়ের আগে এই টক খাওয়ার পাগল ছিলাম, এখন আর টক খেতে একদম মন চায় না। আর এদিকে এত সন্ধ্যা সন্ধ্যা ভাবটাও হয়ে আসছিল। পাখির এত কিচিমিচি ডাক শুনতে খুব ভালো লাগছে, আর আমি হাঁটতে হাঁটতে গেটের সামনে এসেছি, এত ভালো লাগছে শুনতে। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখো, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যারা নতুন হয়ে আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি বাজিয়ে দিও। এই টক বড়িগুলা যা টক ছিল। আবার সন্ধ্যার পর চলে এসেছি বন্ধুরা। দেখো কিছুটা পিঠে তো বানিয়েছিলাম গতকালকে, আর আজ হচ্ছে রবিবার, আরও কিছুটা পিঠে আজকেই বানাবো। আর চালের গুঁড়োটা আমি একটু বেজে নিচ্ছি কড়াইয়ের মধ্যে। আর এই চালের গুঁড়া দিয়ে আজকে দুধ পুলি পিঠে তৈরি করব, দুধ পুলি। বাবাও চলে যাবে কালকে। বাবাকে বললাম, বাবা আর কয়েকটা দিন থাকো, অনেক দিন পর এসেছো। বলছে না না, মেয়ের বাড়িতে নাকি বাবা মা এসে এতদিন থাকা যায় না, সবাই কি বলবে, লোকে মন্দ বলবে। আমার বাড়িতে এসেছে। আমি বললাম বাবাকে, বাবা তুমি তো তোমার মেয়ের বাড়িতে এসেছো, তুমি তো পরের বাড়িতে আসোনি। আর মেয়ে বিয়ে দিলে কি মেয়ের বাড়িতে বাবা মায়ের আসার কোনো আবদার নেই? কেন থাকবে না? আমার কাছে আবদার আছে, সবার কাছে, সব মা বাবারই আবদার আছে ছেলে মেয়েদের কাছে। ছেলে যেরকম মেয়েও তো সেরকম। তারপর বন্ধুরা দেখো কতগুলা পিঠে চালের গুঁড়িটা বেজে গরম জল দিয়ে মেখে নিলাম। আর এই পিঠে দিয়ে আজকে দুধ পুলি পিঠে তৈরি করব। কিন্তু আমার বাবার তো সুগার, চিনি খেতে পারবে না, বাবাকে একটু নুন দিয়েই বানিয়ে দেবো।
তো ওইদিকে এলাইচিও নিয়ে নিয়েছি আর সব কিছু রেডি, নারকেলও নিয়ে নিয়েছি। তো দুধ পুলি পিঠেটা সন্ধ্যার পরেই কিন্তু বানিয়েছিলাম। বাবা চলে যাবে যে শুধু আমার মনটা খারাপ তা নয়, বাবারও মনটা কিন্তু খারাপ, কিন্তু আমার কাছে বাবা বুঝতেই দিচ্ছে না। বাবাকে এত করে বললাম বাবা আর কয়েকটা দিন থাকো, বলছে না রে মা আবার আসবো। এমনিতেই অনেক দিন হয়ে পড়লো এসেছি, যখন আবার আসবো তখন আরও 2 দিন বেশি থেকে যাব, এরকম তো বলছে। যখনই বাবা আসে এইরকমটা করেই আমাকে বলে যায়। আর ওনার 2 দিন বা 3 দিন থাকার পরেই বাড়িতে যাওয়ার ওনার একটু হাই উতাস উঠে যায়। বাড়িতে ছেলের বউ আছে, ছেলে আছে, নাতিন আছে, ওদের জন্য আরও হাই উতাস উঠে যায়। তারপর দেখো আমার দুধ পুলি পিঠে হয়ে গেল, সবাইকে দিয়ে আমিও একটু সবার সঙ্গে খেয়ে নেব। রাতে আর কোনো ভিডিও করলাম না, পরের দিন সকালে আবার ভিডিওটা নিয়ে চলে এসেছি। তখন বাজে ঘড়িতে 11টা প্রায়। বাবাকে দেখো এত বারণ করার পরও বাবা রেডি হয়ে পড়েছে, বাড়িতে চলে যাবে। আর যে কবে আসবে, আর আমার মনটা পুরো ভেঙে গিয়েছে, 2 চোখ জোরে জল ঝরছে। সকাল 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 বলতে প্রায় 11টা বাজে ঘড়িতে। বাবাকে এত জোর করেও রাখতে পারছি না, বলছে না রে মা মেয়ের বাড়িতে এসে এতদিন থাকতে নেই, সবাই মন্দ বলবে। আমি সবার কথা ভাবছি না, সবাই যাই যে বলুক না কেন, আমি আমার বাবার কথাই ভাবছি। তোমরা তো সবাই জানো আমার মা নেই, বাবাই আছে, এমনিতে ভাই বোন তো সবাই আছে। তো আমি আমার মা বাবাকে অনেক ভালোবাসি, শুধু আমি নয় সব ছেলেমেয়েরাই ওর মা বাবাকে খুব ভালোবাসে। সবাই ভালোবাসাটাই দাও। আর আমার বাবা এমনিতেই আমার জন্য একটু চিন্তাটা বেশি করে, আমাদের এতটা ভাই বোনের মাঝে আমার চিন্তাটাই আমার বাবা বেশি করে। তো কয়েকটা দিন বাবা ছিল, ঘরটা পুরো ভরে ভরে রয়েছিল, মানে ঘরটা পুরো আনন্দে ছিল। সবসময় গল্প করেছি, হাসি ঠাট্টা করেছি। আর বাবা আগের দিনের কথা অনেক কিছু বলল, এই বাংলাদেশ থাকতে কী হয়েছিল কি না সব কথাই বাবা বলেছিল। তারপর বাবাকে বললাম বাবা যখন চলেই যাচ্ছ জোর করে তো রাখতেই পারলাম না, একটু আমার ভিডিওর মধ্যে হাই বলো বাবা। তারপর সবাইকে একটু হাই বলে দিল। আমার বাবা শর্টকাট রাস্তা দিয়ে এদিকে চলে যাচ্ছে, সামনে গেলেই গাড়ি পেয়ে যাবে। বাবার সামনে একটু হাসি খুশি করেই বাবাকে যেতে দিয়েছি। বাবারও মনটা খারাপ, আজকে চলে যাচ্ছে, তাই আর বেশি মন খারাপটা আমি বাবাকে দেখালাম না। এমনিতেই কিন্তু ভিতরটা পুরো আমার বুকটা ফেটে যাচ্ছে, বাবা যে চলে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিয়ে চলে যাচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।